বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি লক্ষ্য করেছেন যে আমার যারা সমর্থক, আমার কর্মী সমর্থক যারা আছে, যারা আমাকে সমর্থন করবে, এই সন্ত্রাসী হামলার পরে তারা সবাই ভীত সন্ত্রস্ত। এখন আমার সাথে তারা আসতেও ভয় পাচ্ছে। মানে আমার সাথে এসে তারা ক্যাম্পেইন করবে, তারা মানুষের বাড়ি বাড়ি যাবে, এতে তারা ভীত সন্ত্রস্ত। তারা ভয় পাচ্ছে কেন? যে তাদের উপর আবার আক্রমণ হতে পারে, তাদের উপর হামলা হতে পারে। তো আমি প্রশাসনের কাছে বলবো, এইভাবে যদি হামলা চলতে থাকে, এইভাবে যদি আমরা স্বাধীনভাবে ক্যাম্পেইন করতে না পারি, জনগণের এই নির্বাচনের প্রতি কী হবে? আস্থা হারিয়ে যাবে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। দেখেন, আমরা এলাকায় এসেছি কিসের জন্য? আমরা একটা পজিটিভ বাংলাদেশ গড়ার জন্য এসেছি। আপনি জানেন যে আমাদের দেশের যে তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে আমরা এই ২৪ পরবর্তী সময়ে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখি। কিন্তু যদি এইভাবে আমাদের নির্বাচনে স্বাধীন প্রচারে যদি ব্যাঘাত ঘটানো হয়, তাহলে আমি মনে করি গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হবে এবং গণতন্ত্র আপনার অচল হয়ে পড়বে। সুতরাং আমরা আশা করি যে প্রশাসন এবং সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে, তা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে, তার ক্রেডিবিলিটি হারাবে।